আপনি কি বাড়িতে বসে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেসনের গুড়কাঠি বা খুরমা বা মুরালিটা কিভাবে পারফেক্টভাবে বানিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বা বাড়িতে বানাতে পারবেন সম্পূর্ণই দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ময়দার কাঠি ভাজাকে সাধারণত একবারে ভেজেই কিন্তু এটাকে লাল করে তুলে নেওয়া হয়। কিন্তু বেসনের প্রফেশনাল কাঠি ভাজার ক্ষেত্রে তার ঠিক উল্টো পদ্ধতিতে তৈরি করা হয়। একদম সিক্রেট পদ্ধতি যেগুলো সবাইকে বলা হয় না। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে বেসনের কাঠি ভাজা কিন্তু মার্কেটে খুব কম পাওয়া যায়। কেন বলুন তো? বেসনের কাঠি ভাজার কিন্তু দামটা অনেকটা বেশি। যে টাকা দিয়ে আপনি বাজার থেকে 1 কেজি বেসনের কাঠি ভাজা কিনে আনবেন বা গুড় কাঠি কিনে আনবেন, সেই টাকা খরচ করে বাড়িতে যদি আপনি বানান আমার পদ্ধতিটা দেখে, দেখবেন 1 কেজি কাঠি ভাজার দামে আপনি 1 কেজি 600 থেকে 700 গ্রামের মতো কাঠি ভাজা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আমি এখানে মেজারিং কাপে মেপে 2 কাপের মতো বেসন নিয়েছি। বেসনটাকে একটু ভালো করে চেলে নেবেন। এখানে সাধারণত 2 কাপ মানে 250 গ্রামের মতো হবে। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি বাড়িতে তৈরি করেন দিতে পারেন, বা প্রফেশনাল ক্ষেত্রে লবণটা না দিলেও কোনো সমস্যা নেই। এইবারে দেখুন, বেসনটা মেখে নেওয়ার জন্য আমি এখানে মেজারিং কাপে মেপে 1 কাপ জল নিয়েছি। তাই অল্প অল্প করে দিয়ে আমি বেসনটাকে মেখে নিচ্ছি। বেসনটাকে কিন্তু খুব বেশি নরম করে ফেলবেন না, মিডিয়ামভাবে মাখতে হবে। খুব বেশি নরমও যেন না হয়, আবার খুব বেশি শক্তও না হয়। এইবারে দেখুন, বেসনটা কিন্তু আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হাতে করে নিয়ে দেখাচ্ছি, দেখুন এই রকম কিন্তু ভাবেই কিন্তু মেখে নিতে হবে। 1 কাপ যে জল নিয়েছিলাম তার থেকে কিন্তু 3 ভাগে জল কিন্তু লেগে গেছে, আর 1 ভাগ বেঁচে গেছে, অল্প একটু বেঁচে গেছে, দেখতেই পাচ্ছেন। এই জলটা কিন্তু আর লাগবে না, এটা আমি সরিয়ে দিলাম। এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি কাঠি ভাজাগুলো ভেজে নেব, তার জন্য আমি তেল বসিয়ে দিলাম। আর এই বেসনের কাঠি ভাজাটা ভাজার ক্ষেত্রে একটা প্রসেস আছে, যেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। কাঠি ভাজাগুলো তৈরি করার জন্য কিন্তু এখানে একটা ডাইস ব্যবহার করা হয়। সাধারণত দেখবেন কোনো প্রফেশনাল ক্ষেত্রে বা কোনো কারখানাতে, কোনো দোকানেতে কিন্তু ডাইসের মাধ্যমে কাঠি ভাজাগুলো ভাজা হয়। কিন্তু বাড়িতে যখন আমরা তৈরি করব, তখন কিন্তু এই যে ছানতারা দেখতে পাচ্ছেন, বাড়িতে সকলের বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে। এই ছানতারার মাধ্যমেই কিন্তু কাঠি ভাজাগুলো তৈরি হয়ে যাবে। সাধারণত দেখবেন বোঁদের যে ছানতা পাওয়া যায়, ওই বোঁদের ছানতা দিয়েও কিন্তু খুব সহজে বানানো যায়। আমি অনেকবার বোঁদের ছানতা দিয়েও কিন্তু দোকানেতে বেসনের কাঠি ভাজা বানিয়েছি। তাই আজকে আমি আপনাদেরকে বাড়িতে থাকা এই রকম ছানতায় করে কিভাবে বানাতে হয় সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, বা কিভাবে প্রসেসটা একবার মন দিয়ে দেখুন। এবার দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। এখানে আমার বেসনের ডোটাও আমি নিয়ে নিচ্ছি। এটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সিক্রেট প্রসেসটা দেখিয়ে দিলে দেখবেন এই কাঠি ভাজাটা কিন্তু একদম করকরে মুচমুচে হবে, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। তবে এখানে কাঠি ভাজাটা তৈরি করার ক্ষেত্রে একটা ভাজার একটা প্রসেস আছে। তেলের যে টেম্পারেচারটা থাকবে একবার দেখিয়ে দিয়ে, অল্প করে দিয়ে, দেখতেই পাচ্ছেন পিলপিল করে উঠছে। তার মানে কি, এখানেই কিন্তু তেলের টেম্পারেচার একদম পারফেক্ট আছে। এরকম তেলেই কিন্তু আমরা এগুলো ছাড়বো। ঠিক এতটা করে নেবেন, অল্প করে। হাতটা এইভাবে কিন্তু টানবেন। যদি খুব শক্ত হয় একটু জল দিয়ে দেবেন, শক্ত হলে কিন্তু টানতে পারবেন না। এবারে দেখুন, এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি বেশি লাল করব না, এটাকে সঙ্গে সঙ্গে আমি ছেঁকে নেব। আচ্ছা, এইবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা এখনও লাল হলো না বা এখানে ভাজা হলো না, তাহলে এটা তুলে নেওয়া হলো কেন? এটা কিন্তু আমি ভিডিওর ভেতরে বলবো যে এর কারণটা কি, আমি এটা কেন তুলে নিচ্ছি বা এটা কেন লাল করলাম না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি বা কারিগরি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তৈরি করার সময় যদি মনে হয় যে টানতে অসুবিধা হচ্ছে বা শক্ত লাগছে, সেক্ষেত্রে একটু জল দিয়ে দেবেন, তাহলে কী হবে, আপনাদের সুবিধা হবে। খুব বেশি নেবার দরকার নেই, অল্প অল্প করে নেবেন। এইভাবে শুধু টানবেন, যদি শক্ত মনে হয় একটু জল দিয়ে দেবেন।
যত ভালো চাপ দিয়ে টানতে পারবেন তত কিন্তু লম্বা লম্বা হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এটা কিন্তু এখন নরম আছে, এখন শক্ত হয়নি। তো এটাকে আমি দুবার ভাজবো। দুবার ভাজলে কিন্তু এটা কড়কড়ে মুচমুচে হবে। তো এখানে আমি বলে দিই, কারণ দেখুন আমি যদি প্রথমেই একবার একবার করে ভাজি সেক্ষেত্রে কী হবে, অনেকটা টাইম নেবে এটা ভাজতে। আর খুব বেশি হিট তেলের মধ্যে কিন্তু এই কাঠি ভাজা ছাড়লে কী হয়, অনেক সময় ফেটে যায়। সেই কারণেই কিন্তু আমি এখানে প্রথমে একবার ভেজে নিয়েছি, এবার দ্বিতীয়বারে আমি এটাকে লাল একদম কড়কড়ে করে নেবো। এটাই হচ্ছে নিয়ম। এখানে দেখুন তেলটা আমার এখানে গরমই আছে, মিডিয়াম আঁচ আছে, কিন্তু গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামই আছে। তো এখানে আমি দেখুন অল্প অল্প করে দেব, খুব বেশি নয়। আমি এটা দুবারে ভেজে নেব। তো এখানে আমি হাফ দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে দিয়েছি, একদম লো টু মিডিয়ামভাবে রাখবেন, দিয়ে আস্তে আস্তে এটাকে ভাজবেন একটু লাল লাল করে। এবারে দেখুন এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়কড়ে মুচমুচে হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এটাকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটা ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচটাও একই রকমভাবে ভেজে নেব। আচ্ছা, এটাই কিন্তু খুব গরম অবস্থায় আমরা গুড়ের রস দেব না, সাধারণত একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা রসটা দেব। কাঠি ভাজাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে গুড়ের পাকটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। তাহলে সবার প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আর এখানে গুড় নিয়েছি দেখুন হাফ কাপের কিছুটা কম। সাধারণত 2 কাপ বেসনের জন্য এখানে হাফ কাপের একটু কম আমি এখানে গুড়টা ব্যবহার করছি। এখানে চিনি আর গুড় একসাথে কেন ব্যবহার করা হচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। আর এখানে দেখুন হাফ কাপের থেকেও অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। এখানে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানে চিনি আর গুড় একসাথে কেন দেওয়া হলো, বা এটা যেহেতু গুড়ের কাঠি ভাজা হবে শুধু গুড় দিয়েও তো হতে পারতো। হ্যাঁ, গুড় দিয়েও কিন্তু করা যায়, কিন্তু দেখুন প্রফেশনাল ক্ষেত্রে করতে গেলে কী হয়, গুড়ের সাথে কিন্তু চিনিকে পাইল করতে হয়, কারণ চিনি কিন্তু খুব সহজে কিন্তু এটাকে জমিয়ে দেয়। আর গুড় কিন্তু একটু চিটচিটে টাইপের হয়, আর চিনিটা দিলে কী হবে, গুড় আর চিনির সাথে মিশে যেয়ে চিটচিটে ভাবটা কিন্তু কমে যাবে। খুব সুন্দর কিন্তু এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে, অনেক দিন সংরক্ষণ করে রাখলেও খুব সহজে কিন্তু গায়ের এই গুড়টা কিন্তু গলে যাবে না, সেজন্যই কিন্তু চিনিটা ইউজ করা হয়। আর আপনারা যদি প্রফেশনাল ক্ষেত্রে করেন সেক্ষেত্রে আপনারা 200 থেকে 250 গ্রাম কিন্তু এখানে চিনির রস বা গুড়ের রসটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এইবারে দেখুন গুড়ের পাকটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আপনারা বুঝবেন কি করে যে গুড়ের পাকটা কীরকম হয়েছে, সেটা বোঝার জন্য উপায় আছে। দেখুন হাতে করে যদি এইভাবে নেন দেখবেন একটা স্ট্রং একতারের শিরা কিন্তু এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এরপরও আরেকটা বোঝার উপায় আছে। দেখুন এরকম একটু জলেতে যদি আপনারা অল্প করে একটু দিয়ে দেন, যখন জল থেকে তুলেছি দেখছেন কত সুন্দরভাবে জমাটি বেঁধে যাচ্ছে। তার মানে কি এটা কিন্তু একদম পারফেক্ট পাক। এরকম পাক হয়ে গেলেই আপনারা নামিয়ে দেবেন। এবার দেখুন পাকটা রেডি করে নেওয়ার পর এই কাঠি ভাজাগুলো আমি কিন্তু সবই দিয়ে দেব। এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু এই অল্প করে রেখে দিলাম, কারণ আমার মেয়ে কিন্তু খেতে ভালোবাসে ভাজা, সেই জন্য এগুলো আমি সরিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু নাড়া বন্ধ করলে একটা অসুবিধা আছে। দেখুন এটা যদি আমি সরিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রসটা জমে যাচ্ছে, এই রসটা কিন্তু জমে যাচ্ছে। তো এইভাবে যদি না মাখাই তাহলে তলার রসটা কিন্তু ওইখানেই জমে যাবে, এর মধ্যে মাখানোটা হবে না। সেজন্য এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না এর মধ্যে দানাটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে
অনবরত এইভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। 2-1 মিনিটের মধ্যেই দেখবেন এটা খুব সুন্দরভাবে জমে যাচ্ছে। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকিয়ে শুকিয়ে আসছে। পাকটা কিন্তু জমে জমে যাচ্ছে দেখুন। যতক্ষণ না জমছে ততক্ষণই কিন্তু নাড়তে হবে। এবার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। তার মানে কি এটাকে আর বেশি নাড়ার দরকার নেই। এটাকে আমি এইভাবে মিলে দেবো আর মাঝে মধ্যে একবার দুবার শুধু নেড়ে দেবো, তাহলেই হবে। দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। এইবারে দেখুন যে এখানে গুড়ের কাঠি ভাজাগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই যে কাঠি ভাজাটা যদি আপনি একবার খান, অন্যান্য যে ময়দার কাঠি ভাজা পাওয়া যায় সেগুলো কিন্তু আর মুখে লাগবে না, কারণ এর টেস্ট আর ওর টেস্ট আকাশ জামিন তফাৎ। একবার খেলেই আপনি বুঝতে পেরে যাবেন। আর এই কাঠি ভাজাটাকে যদি প্যাকেট করে ব্যবসা শুরু করতে চান এটা করতে পারেন, তবে হ্যাঁ, কাঠি ভাজাটা তৈরি করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়া যেন না পায়, একদম এয়ার টাইট করে রেখে দেবেন, কারণ হাওয়া পেলে কিন্তু এগুলো এই যে গায়ের গুড়টা কিন্তু গলতে শুরু করবে আর নরম হয়ে যেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।